ঈদ মোবারক সবাইকে। এবারের ঈদটা অনেক বেশি স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট। এই জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা রওনা করে দিয়েছি নানুবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আব্বু সকালেই একদম প্রথম জামাতেই নামাজ পড়ে আসছে। দেন আমরা রেডি হয়েছিলাম, আব্বু আসা মাত্রই কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর চলে যাচ্ছি নানুবাড়ির উদ্দেশ্যে। সবাই ভাবতে পারে নানুবাড়ি এই জন্য হয়তো বা ডিফারেন্ট, একটু পরেই বলছি। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। আমি কুরবানির আগেই প্রথম আমাদের কুরবানির গরুটা দেখলাম। এর আগে দেখার সেই সময় সুযোগ কোনোটাই আমার হয়নি। কাউকে যে বলবো যে ছবি তুলে আমাকে পাঠাও আমি গরুটা দেখি, সেইটুকু খেয়াল ছিল না আমার। অফিসের কাজে অনেক বেশি প্রেশারে ছিলাম এই জন্য। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এবার শেয়ার করি কেন এবারে এটা অনেক বেশি স্পেশাল আমার কাছে। আমি আমার লাইফে প্রথমবার কুরবানি দিচ্ছি, এই জন্য অনেক বেশি স্পেশাল। আর সব কিছুর জন্য আমার পাশে সাপোর্ট দিছে আমার আব্বু আম্মু এবং সাথে বড় মামা। এই মানুষগুলা না থাকলে হয়তো বা এই ঈদটা আমার কাছে এত বেশি স্পেশাল হতো না। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে করে মিলেমিশেই প্রত্যেক বছর আল্লাহ যেন আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক এবং সবাই মিলেমিশে একসাথে যেন আমরা এইভাবে করে ঈদ পালন করতে পারি। আগে কুরবানির সময় আমি অনেক দূরে দূরে থাকতাম, আমি জবাই দেওয়াটা দেখতাম না, কারণ আমার খুবই বেশি ভয় লাগতো। এবছরটা আমি নিজে জবাই দিয়ে দেখলাম, আমার আসলে অত বেশি ভয় লাগে নাই, বরঞ্চ খুব বেশি খুশি খুশি লাগতেছিল, কারণ লাইফের প্রথম সব কিছুই অনেক বেশি স্পেশাল হয় এবং অনেক খুশির হয় এবং অনেক আনন্দ জড়িত থাকে। সবাই মিলেমিশে একসাথে কাজ করার মধ্যে অনেক বেশি আনন্দ থাকে। সবাই মিলেই হচ্ছে গিয়ে সব কিছু করছে, আব্বু সব কিছু তদারকি করছে, বড় মামা ছোট মামা পাপ্পু ভাইয়া অনেক বেশি কষ্ট করছে। আমার নানাও কিন্তু ছিল, নানা মানে ঘরেই ছিল না, সবসময় মানে চেয়ার নিয়ে বাইরে বসেছিল। আর এই যে ঘরে রান্না করার জন্য মাংস পাঠিয়ে দিছে বড় মামা, রান্নাটা আগে পাঠিয়ে দিছে, তারপরে হচ্ছে গিয়ে এখানে সবাই কাটাকাটি করতেছে। পাপ্পু ভাইয়া দেখলাম মাথা নিয়ে খুব যুদ্ধ করতেছিল, বাট মাথা ঠিকঠাক মতো ভাইয়া করতে পারতেছিল না। আমিও ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম যে আম্মু ওদিকে কি করতেছে আর এদিকে এইগুলো কাটাকাটি চলতেছে। বাট আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। চাঁদ রাতের দিন আমি রাত্রে 10:30 পর্যন্ত ডিউটি করছি, রাত্রে ঠিকঠাক মতো ঘুমাইতে পারিনি, অনেক কাজ ছিল, মানে এত পরিমাণে মাথা ব্যথা উঠতেছিল আমি আসলে লিটারে বসতে পারতেছিলাম না। আমি একটা ঘুমও দিয়ে নিয়েছি মাঝখানে। তারপরে এই যে বড় মামা সবকিছু ভাগ করতেছিল একদম হিসাব মতো, বড় মামা এবং ছোট মামা দুজনে মিলে হচ্ছে গিয়ে সব কিছুই ভাগ করে দিল। দেন এইভাবে করেই আমরা সব কিছু নিয়ে রাত্রে অলমোস্ট 7:30টার সময় আমরা হচ্ছে বাসায় এসে পৌঁছাইছি। ফেরি পাইছি, আসার সময় ফেরিতে উঠে গেলাম। আব্বুরে বললাম যে আব্বু চলেন আমরা ফেরিতে যাই। দেন ফেরিতে উঠে পড়লাম। আর এইভাবে করে এবারের ঈদটা অনেক বেশি স্পেশালভাবে আমাদের কেটে গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এবং এইভাবে যেন প্রত্যেকটা বছরই আমাদের কাটে, সেই দোয়া আমি সবসময় করি এবং আপনারাও সবাই দোয়া করবেন। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই আসবে এবং সেটার জন্য অনেক বেশি ওয়েট করবেন। এবারে ঈদে টোটাল ছবি তুলতে পারিনি, সে সময় হয়নি। বড় মামা পাপড় কিনে নিয়ে আসছিল, সেটা আমরা নিয়ে চলে আসছি, খাবার সময় পাইনি। আম্মুর অনেক বেশি কষ্ট হয়ে গেছে, বাট তারপরেও আম্মু অনেক বেশি খুশি। তার মুখে যে হাসি দেখছি আমি, সেটা আসলে কোটি টাকা চাইতে অনেক বেশি। যাই হোক, আমার ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে ভিজিট করতে হবে এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।